আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি কাজী মহিমা আপনাদের সঙ্গে। আবারও আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আজকের রেসিপি হচ্ছে চিকেন মাসালা নুডলস রেসিপি। খুবই সামান্য উপকরণ দিয়ে এটি ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা মজাদার হবে। তো তার জন্য আমাদের লাগছে কাঁচামরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আর নিয়ে নিয়েছি চিকেনটা আমি আমার পছন্দ মতো সাইজ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে নিতে পারেন। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি সব মশলাগুলো দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। সব কিছুই আমি একটু একটু করে দিয়েছি মাংসের পরিমাণটা বুঝে। তারপর এখন আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা আর রসুন বাটা, আর একটু জিরা বাটা দিয়ে দিব। আপনারা চাইলে জিরা গুঁড়াও দিতে পারেন। এখন আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণ লাইট সয়া সস। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্য। এই চিকেনটা দেওয়ার কারণে নুডলসের স্বাদটা একটু অন্যরকম আসে, খেতে অনেক ভালো লাগে। যখন আপনারা নুডলস আর চিকেন একসাথে খাবেন তখন অনেক ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করে রাখবেন এবং লাইক কমেন্ট দিয়ে জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে। তো এই তো আমি ম্যারিনেট করে নিয়েছি, এখন আমি চুলায় চলে যাব। তো আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা থাকতে হবে মিডিয়াম আঁচে রেখে আমি চিকেনগুলো খুব সুন্দর করে ভেজে নেব। একটু পুরা করে ভেজে নিতে হবে, তাহলে চিকেনটা খেতে অনেক ভালো লাগে। আর এখানে আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ আমি ওই তেলেই নুডলসগুলো রান্না করব সেজন্য। তো আপনারা একটু কম তেলে চিকেনগুলো ভেজে নেবেন। তো আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি, তাহলে ভেতরেও সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এই তো দেখতে পাচ্ছেন আমার চিকেনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। তো আমি ওই তেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর টমেটো কুচি আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। আমি এটাকে ব্রাউন কালার করে ভাজবো না, জাস্ট একটু সামান্য পরিমাণ নরম করে ভেজে নিব। তো আমি এটাকে সামান্য ভেজে নিচ্ছি। আর আমি এখানে লবণ ইউজ করব না, যেহেতু আমি চিকেনে লবণ ইউজ করেছি, তারপর একটু সয়া সস দিয়েছি, সেজন্য এখানে আর লবণ লাগবে না। তাছাড়া আমি এখানে 2টি মশলা ইউজ করব, সেজন্য লবণটা লাগবে না। আর আমি এখানে 1 প্যাকেট নুডলস রান্না করব একজনের জন্য। আপনারা যতটুকু রান্না করেন সেই পরিমাণ অনুযায়ী আপনারা সব কিছু দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি এখানে 2টি কাঁচামরিচ দিয়েছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচ বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন। তো এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। আমি সামান্য পরিমাণ ভেজে নিয়েছি, একটু নরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ঠান্ডা পানি অ্যাড করে দিব। তো আমি পানিটা 1 কাপ দিতেছি, কারণ যেহেতু 1 প্যাকেট নুডলসে 1 কাপ পানি এনাফ। 1 কাপ পানি দিলে নুডলসটা ঝরঝরে হয় আর গায়ে তেমন লেগে থাকে না, খেতে ভালো লাগে। তো এখন আমি পানিটা দিয়ে আমি এখানে স্বাদে ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম 1 প্যাকেট দিয়ে। এখন ভালো করে নাড়াচাড়া করে পানিটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব।
এই তো পানিটা ফুটে উঠেছে। এখন আমি নুডলসগুলো দিয়ে 2 মিনিটের মতো নুডলসটা রান্না করব, তার মধ্যেই নুডলসের পানিটা শুকিয়ে যাবে। তো সামান্য পানি থাকা অবস্থায় নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে পানিটাকে শুকিয়ে নিব। তো এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিচ্ছি। তো আশা করি আপনাদের কাছে আজকের নুডলস রান্নার রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো এই তো দেখতে পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন নুডলসটার ফাইনাল লুক। চিকেনগুলো অনেক জুসি হয়েছে, খেতে তো অনেক মজা হয়েছে, সাথে নুডলসটা তো আরও মজা হয়েছে। আপনারা বাসায় না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।